রিক্সা আছে, রিক্সার ড্রাইভার নেই। এক্সকিউজ মি ম্যাডাম, কোথায় যাবেন? আমি কোথায় যাব না যাব তা আপনাকে কেন বলবো? রিক্সা চালককে করছে। ম্যাডাম, আমি হচ্ছে রিক্সার ড্রাইভার, রিক্সা চালক। হোয়াট? আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? হ্যাঁ, আপনি বলবেন আর আমি বিশ্বাস করে নিব যে আপনি রিক্সা চালক। একদম টিচ করার চেষ্টা করবেন না, এখান থেকে যান। সত্যি বলছি ম্যাডাম, আপনি আমাকে খারাপ ভাববেন না, আমি আপনাকে টিচ করছি না। এটা আমার রিক্সা, আমি এই গাড়ির ড্রাইভার, আমি রিক্সা চালাই, এটাই আমার কর্ম। কি বললেন? আপনি এই রিক্সার ড্রাইভার? ইয়েস। আর সেই কথা আমাকে বিশ্বাস করে নিতে হবে? আপনার বেশভূষার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে আপনি কোনো গভর্নমেন্ট অফিসার, আর আপনি এসে আমাকে বলছেন আপনি রিক্সা চালক, আর আমি সেই কথা বিশ্বাস করবো? এতটা বোকা আমি? ম্যাডাম, অ্যাকচুয়ালি আপনার কোনো দোষ নেই, দোষটা হয়েছে কি আমাদের দেখার। ব্যাপারটা আপনাকে আমি একটু খুলে বলি। এই যে যেমন ধরেন, যারা বিমানের পাইলট তারা কিন্তু ইউনিফর্ম পরে বিমান চালায়। যারা মনে করেন প্রাইভেট গাড়ি চালায় তারা কিন্তু অফিসিয়াল কর্পোরেট জীবন মেনটেন করতে যেয়ে তারাও ইউনিফর্ম পরে। এমনকি বর্তমান সময়ে ভলভো গাড়িগুলো দেখেন না, বাসগুলা, ঢাকা থেকে চিটাগং, চিটাগং থেকে কক্সবাজার যে গাড়িগুলো যায় সেই ড্রাইভারগুলো কিন্তু ইউনিফর্ম পরে। আমি সেই কারণে চিন্তা করেছি রিক্সাওয়ালা হয়েছি তাতে কি, এটা তো আমার কর্ম। যেহেতু আমার কর্ম, সেই কারণে আমি ইউনিফর্ম পরেছি, এই কোটটাই, এই বেশভূষা। বাহবা জানি আপনাকে, আপনার এই কথা শুনে আমার অনেক ভালো লাগতেছে। এরকম মানুষ তো এই যুগে পাওয়াই যায় না। আচ্ছা ঠিক আছে, চলুন। আচ্ছা ম্যাম, কোথায় যাবেন? এই যে সামনে একটা দোকান আছে না, রবিনের দোকান, ওখানে যাব। রবিনের দোকান, নো প্রবলেম, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। নিয়ে তো যাবেন, বেশভূষ দেখে তো মনে হচ্ছে অনেক শিক্ষিত, কিন্তু রিক্সার ড্রাইভার কি রিক্সা চালাতে পারে? নিশ্চিন্ত থাকুন, রিক্সাওয়ালার চাইতেও আমি প্রফেশনাল রিক্সা ড্রাইভার, আপনাকে প্রমাণ করে দিচ্ছি। উঠুন। এই কিসের শব্দ হলো? এটা হচ্ছে গিয়ারের শব্দ। ভয় পাবেন? ভয় পাচ্ছি তো। আস্তে। ম্যাডাম, জি। কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দিব। ভাইয়া এরকম কেন? আপনার গাড়িটাই তো কেমন যেন ভাঙাচোরা, এটা কি একটু ঠিক করা যায় না? আপনার মতো ফিটফাট। হ্যাঁ হ্যাঁ, করবো করবো। কি হলো? জাস্ট মিনিট। আরে আরে কোথায় যাচ্ছেন বলে জানবেন না? কি হলো বুঝি না, এই গাড়িতে ওঠার পর থেকে কেমন যেন আজব ব্যবহার। আরে বন্ধু, কেমন আছিস? এই তো ভালো। কি ব্যাপার, হঠাৎ তুই এখানে? আর বলিস না, ওই যে আজকে আমাদের আবার অফ ডে, অফিস অফ, এই জন্য ভাবলাম একটু বাজারের থেকে ঘুরে আসি। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমি একটু সামনে কাজে যাব। ভালোই হলো, তোর সাথে দেখা হয়ে গেছে। অনেকদিন যাবো তোর সাথে দেখা করবো করবো বলে করা হচ্ছিল না। দেখা হওয়া তো জরুরি, তার কারণ তুই আমি একসাথে ভার্সিটি শেষ করলাম, তুই আমার বাল্যকাল থেকে এই বড়কাল পর্যন্ত বন্ধু। কি করব বল, অফিসে এত কাজের চাপ, তোদেরকে যে সময় দিব আমি তো সময়ই পাই না। সেটা তো জানি, তোর তো সময় ভালো, গভর্নমেন্ট জব করিস, আর আমি দেখ এখনো পর্যন্ত একটা চাকরির জন্য কত ঘুরঘুর করতেছি। তুই ভালো স্টুডেন্ট, তোর জবটা হয়ে গেছে। আমি অতটা ভালো স্টুডেন্ট ছিলাম না বলে আমার জবটা হলো না। আরে চিন্তা করিস না, কপালে থাকলে দেখবি আমার চাইতেও ভালো অফিসার তুই হয়ে গিয়েছিস। কোনো চিন্তা করিস না, চেষ্টা চালিয়ে যা। দেখ আজকে আমি কষ্ট করেছি, আজকে আমি কোট টাই শুট পরে বেড়াচ্ছি, তুই কষ্ট কর, তুই একদিন আমার মতো কোট টাই শুট পরে ঘুরে বেড়াবি। বন্ধু, যদি সম্ভব হয় তোর অফিসে একটু ট্রাই করিস আমার জন্য। আমার অফিসে না, আসলে হয়েছে কি, ওই আমার তো বাইরে বেশিরভাগ অফিসের কাজে এদিক ওদিক যেতে হয়। আচ্ছা ঠিক আছে, তোকে আমি সময় করে একদিন বলবো, আমার অফিসে আসিস, আর আমি দেখি কোনো যদি ভ্যাকেন্সি খালি থাকে আমি তোকে জানাবো। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। আচ্ছা বন্ধু, এই গরমের মধ্যে তুই এই শুট কুট পরে রোদে কোথায় যাচ্ছিস? তোর এসি গাড়িটা কোথায়? ও আসলে হয়েছে কি বন্ধু, আর বলিস না, গাড়িটা সার্ভিসিং এ দিয়েছিলাম, এই যে মেকানিক না, এরা সব চোর বাটপার, এদের কথা কাজে কোনো ঠিক নাই। বললো স্যার আপনার এসি কমপ্লিট। ও মা, চালিয়ে আসছি, মাঝপথে দেখি এসি বন্ধ হয়ে গেছে, গরম তো আমি সহ্যই করতে পারি না। পরে গ্যারেজে গাড়িটা রেখে রাগ করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আচ্ছা দেখিস ঠান্ডা লেগে যাবে কিন্তু ঘামলে বেশি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুই 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 তাহলে কোথায় যেন যাচ্ছিলি? যা যা। আর তাহলে আসি বন্ধু, ভালো থাকিস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো থাকিস, ভালো থাকিস। বেস্ট অফ লাক, বেস্ট অফ। সূর্য ভাইয়া, আরে শেফা, কেমন আছো?
ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো ভালো। কোথাও যাচ্ছে নাকি? হ্যাঁ, ওই যে রবিন ভাইয়ের দোকান আছে না, ওই হ্যাঁ। মোড়ে আপুকে আনতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তোমার আপু আসতেছে বুঝি আজকে? হ্যাঁ, হায় আল্লাহ, বন্ধু যাচ্ছিল ওখানে কেন দাঁড়ালো? মেয়েটার সাথে কথা বলছে, আমার বিষয়ে কোনো কথা বলছে না তো? যাক, এদিক ঘুরে তাকাই, ও চলে যাক, তারপরে যাই। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে এই যে মাত্রই একটা লোকের সাথে আপনি কোলাকুলি করলেন, উনি কি আপনার পূর্ব পরিচিত? হ্যাঁ, ওকে আমি চিনি তো। আমার ক্লাসমেট ছিল, খুব ভালো স্টুডেন্ট। আমরা একসাথে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। ওহো আচ্ছা, এখন উনি কি করেন? আমি যতদূর জানি গভর্নমেন্ট জব করে, খুব ভালো পজিশনে আছে। আমাকে কয়েকবার ইনভাইট করেছে, কিন্তু সময়ের অভাবে যাওয়া হয়নি। ওহো আচ্ছা, ভাইয়া বাসায় বেড়াতে যাই। আচ্ছা, তুমি এসো, তোমার আপু আসে, তোমার আপুকে নিয়ে বেড়াতে এসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আল্লাহ বাঁচিয়েছে। সরি ম্যাম, সরি, অ্যাকচুয়ালি আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, লেট করে ফেললাম, কিছু মনে করবেন না, চলুন। হ্যাঁ, কোনো সমস্যা নাই, একটু দাঁড়ান। এই যে এই মাত্র আপনি একটা লোকের সাথে কোলাকুলি করলেন, তাকে দেখে আপনি তাড়াহুড়ো করে এখান থেকে চলে গেলেন, কিন্তু কেন? আসলে হয়েছে কি, আপনাকে আমি সত্য কথাটাই বলি। আসলে যার সাথে আমাকে কোলাকুলি করতে দেখলেন, ও আমার ক্লাস ফ্রেন্ড, আমরা একসাথেই পড়াশোনা করেছি। এই জন্য ওকে দেখে আমি আপনাকে বসিয়ে রেখে তাড়াতাড়ি করে ওর কাছে গিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তার মানে আপনি কি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন? জি ম্যাম, আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট। ও আচ্ছা, যেহেতু আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনি তো চাইলে বড় উপরস্থ পদে চাকরি করতে পারেন। এরকম করে রিক্সা চালাচ্ছেন কেন? আপনি ঠিকই বলেছেন, আমি চাইলে একটা চাকরি করতে পারি, বড় চাকরি, কিন্তু কি করব, চাকরির জন্য যেখানেই যাই মামা খালু নয়তো টাকা, এই দুইটার কোনোটাই তো আমার নাই। এই জন্য সার্টিফিকেটটা শোকেসের মধ্যে রেখে বাধ্য হয়েছি এই রিক্সা চালাতে। আর বন্ধু বান্ধব যদি রাস্তায় আমাকে দেখে যে আমি রিক্সা চালাচ্ছি, তাই লোকলজ্জার ভয়ে, আত্মীয় স্বজন যাতে আমাকে দেখে ছোট কথা কটু কথা না বলে, তাই আমি লুকিয়ে লুকিয়ে রিক্সা চালাই। আর এই যে ছদ্মবেশ দেখছেন না, এটা হচ্ছে এক ধরনের খোলস। সবাই মনে করে আমি চাকরি করি, গভর্নমেন্টে চাকরি করি, বড় অফিসার। এখন ওরা যদি জানে আমি রিক্সা চালাই, আমার মান সম্মান চলে যাবে। এই জন্য লোকলজ্জার ভয়ে আমি এই বেশ পোশাক নিয়েই চলাফেরা করি। বুঝতে পেরেছি, আপনি লোকলজ্জার ভয়ে নিজের কর্মকে ছোট করে দেখছেন। কোনো কর্মই কিন্তু ছোট না। আপনি তো চুরি করছেন না, আপনি তো হালাল পথে উপার্জন করছেন। তাহলে কেন মানুষের থেকে লুকিয়ে আছেন? কর্মকে কখনোই ছোট করে দেখবেন না। এই যে আজকে আপনি মানুষকে বলে বেড়াচ্ছেন আপনি একজন গভর্নমেন্ট অফিসার, এটা তো সম্পূর্ণ মিথ্যে। যখন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জানবে যে আপনি তাদেরকে মিথ্যে কথা বলেছেন, তখন আপনাকে তারা চোর বলবে, মিথ্যেবাদী বলবে। তখন তাদের কাছে আপনি আরো অপমানিত হবেন। আর এখন যদি আপনি বুক ফুলে তাদের সামনে সত্য কথাটা বলেন যে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে রিক্সা চালান, তখন তারা গর্ব করে বলবে আমার বন্ধু রিক্সা চালায়, সে সৎ পথে টাকা উপার্জন করে। তাহলে কেন তাদের সামনে আপনি ছোট হচ্ছেন? কর্মকে কখনোই ছোট মনে করবেন না, সবাইকে সত্যটা জানিয়ে দিন। সত্যি কথা বলতে কি ম্যাডাম, আজকে আপনি আমার চক্ষু খুলে দিয়েছেন। আমি আসলে এতদিন ভাবতাম আমি এত শিক্ষিত, এত লেখাপড়া জানা একটা ছেলে, আজকে আমার বন্ধু বান্ধব সবাই চাকরি করে, ভালো পরিবেশে চলে। সবাই যদি জানে যে আমি রিক্সা চালাই, আমাকে নিয়ে ঠাট্টা করবে, মস্করা করবে। কিন্তু না, আজকে আপনি আমাকে আমার ভুল ভাঙিয়ে দিয়েছেন। আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি তো চুরি ডাকাতি করছি না, আমি আপনার কথা রাখবো। আমি রিক্সা চালাবো এবং সবাইকে জানিয়ে রিক্সা চালাবো। চলেন, আপনার মনে হয় অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। জি চলুন। কি হলো? এই তো হয়ে যাবে। আস্তে আস্তে, ঠিক আছে। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। এখানে দাঁড়াবো, এখানে দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, আপু, কি রে, এইটা তুই কাকে ধরে নিয়ে আসছিস? ম্যাডাম আমাকে চিনতে পারছেন না? আমি এই রিক্সার ড্রাইভার, রিক্সাওয়ালা। চলুন, আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। আপনার পোশাক আশাক বেশভূষা দেখে তো মনে হচ্ছে আপনি বিমানের পাইলট। আপনি একদম ঠিক ধরেছেন। বিমানে যারা
পাইলট থাকে তাদেরও পোশাক আশাক থাকে। এই জন্য আমি চিন্তা করেছি রিক্সা চালকের কেন পোশাক থাকবে না, এই জন্য আমি পোশাক পরে রিক্সা চালাচ্ছি। কি পছন্দ হয়নি আপনার? হয়েছে থামেন বকসবাজি। আই আই নাম। আরে আপু, তুমি কেন সিনক্রেট করছো? সে কিন্তু ভালো ড্রাইভার, আসো এই রিক্সাতেই যাই। শোন, তোর মরার ইচ্ছা হলে তুই মর, আমার এত তাড়াতাড়ি মরার শখ নাই, বুঝতে পারছিস? এক্সকিউজ মি ম্যাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি নিশ্চিন্ত মনে আমার রিক্সায় উঠে বসতে পারেন, আমি যথেষ্ট সচেতন একজন রিক্সা চালক। আপনি যে কতটা সচেতন রিক্সা ড্রাইভার হবেন সেটা আপনার পোশাক আশাকেই বোঝা যাচ্ছে। আমি এই রিক্সা দিয়ে যাব না। আই 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 নাম। এক্সকিউজ মি, আই আই এক্সকিউজ মি মাই বাবা। আই এক্সকিউজ মি মাই বাপু, হোয়াট ইজ বিকজ ইউর ল্যাঙ্গুয়েজ শিট। মানুষ কেন এই ধরনের অসভ্য হতে পারে? প্রথম কাস্টমার, সেটাও মিস হয়ে গেল। মেয়েটা অনেক ভালো, আমাকে বলেছে কর্মই সব থেকে বড় ধর্ম। অতএব এখন থেকে নো কোট টাই শুট প্যান্ট, শুধুই রিক্সা চালক গর্বের সাথে। চলো রিক্সা। কিরে বাবা, অফিস থেকে ফিরলি? হ্যাঁ মা। তো প্রতিদিনই তোর অফিস থেকে ফিরতে রাত হয়। মা, তুমি কেন বুঝতে পারো না? তোমার ছেলে একজন সরকারি কর্মকর্তা, আমার অনেক দায়িত্ব, অফিসের সব কাজ তো আমাকেই করতে হয়, যে কারণে আমার একটু রাত হয়ে যায় প্রতিদিন বাড়িতে আসতে। ঠিক আছে বাবা, তুই কোন অফিসে চাকরি করিস সেটা যদি আমাকে একটু বলতি তাহলে আমার ভালো লাগতো। আহা মা, এখন তো মনে হচ্ছে তুমি বায়না ধরেছো বাচ্চা পোলাপানের মতো, যে তোমাকে নিয়ে যে দেখাতে হবে আমি কোন অফিসে চাকরি করি, কোন চেয়ারে বসি, কোন পেপারে সাইন করি, এগুলা কি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি একদিন আমার অফিসে নিয়ে যাবো। কিন্তু বাবা, একজন আমাদের বাসায় এসেছিল, সে বলল তোকে নাকি সে রিক্সা চালাতে দেখছে। কথাটা কি ঠিক? কি বলো মা তুমি? কে কি বললো না বললো সেটা তুমি মাথায় নিলে বিশ্বাস করলে? আমি কেন রিক্সা চালাবো? আমি একজন সরকারি কর্মকর্তা, আমি চাকরিজীবী মানুষ, আমি কেন রিক্সা চালাতে যাবো? আমি কি সিনেমার নায়ক? হ্যাঁ, যে যখন মনে চাই তখন আমি রিক্সাওয়ালা হয়ে গেলাম, ঠেলা গাড়ি চালালাম? তুমি কি স্বপ্ন দেখছো মা? যে মানুষটা তোমাকে এটা বলেছে না, নিশ্চয়ই সে তোমার আমার মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য এটা বলেছে। নিশ্চয়ই দুষ্টু লোক। আমিও সেটাই তাকে বোঝাইতে চাইছি যে আমার ছেলে শিক্ষিত, সে কেন রিক্সা চালাবে। কিন্তু তারপরও মানে একটু কিন্তু লাগছিল, তো এই জন্য তোকে জিজ্ঞেস করলাম। এখন তো ক্লিয়ার, এখন আর তো কোনো কিন্তু নাই। ঠিক আছে মা, ক্ষুধা লেগেছে মা, সারাদিন অফিস করে এসে তোমার কাছে যদি এই ধরনের উল্টাপাল্টা কথা শুনি, কে কি বলেছে সেটা নিয়ে তুমি আমাকে জেরা করতে থাকো, তাহলে তো আমার খাবো কখন আর রাতে ঘুমাবো কখন? সকালে আমাকে অফিসে যেতে হবে। আচ্ছা খাবি, আমিও তোর পছন্দের খাবারগুলোই রান্না করেছি, কিন্তু তার আগে একটা কথা, আমার এই প্রতিদিন এই বাড়িতে একা একা থাকতেও ভালো লাগে না, আর একা একা কাজকর্ম করতেও ভালো লাগে না। তোর তো বয়স হয়েছে, আমি বলি কি এখন একটা বিয়ে কর। ওহ, সেই ভাঙা রেডিও আবার চালু করেছো, এখন একটা বিয়ে কর। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কষ্ট করছো, একা একা সংসার দেখাশোনা করছো, তোমারও কষ্ট হচ্ছে, আমি বড় ছেলে, আমি ছেলে হিসেবে তো মায়ের কষ্ট দেখতে পারাটা আমার উচিত নয়, তাই না? আচ্ছা ঠিক আছে মা, তোমরা এক কাজ করো তাহলে, আমার তো কোনো মেয়ে পছন্দ না, তোমরা পছন্দ করে আমার বিয়ে ঠিক করো, ঘটক দেখো, তাহলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমি ঘটককে আসতে বলি। ঠিক আছে, তুমি কালকেই ঘটকতে আসতে বলো, আমাকে বিয়ে দিয়ে দাও। এখন আমাকে চারটে খেতে দাও, ক্ষুধা লেগেছে মা। আচ্ছা ঠিক আছে, ঘরে যাও। চলো চল আজকে পেট ভরে খাবো। ওয়ালাইকুম আসসালাম, কি খবর ঘটক? আল্লাহ রহমত ভালো। বসেন বসেন বসেন। তা তা ঘটক সাহেব, ছেলের কি খবর? ভাই, ছেলে তো দেখছি, ছেলে দেখতে শুনতে সেই রকম রাজপুতের মতো, যেমন সুন্দর তেমন লেখাপড়ায়, বাংলাদেশের লেখাপড়া একদম শেষ করে ফেলেছি। ঘটক সাহেব, মুখে বললে তো আমি বিশ্বাস করব না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ও ভাই, তা তো ঠিকই, আপনি ছেলে দেখলেই আপনি বুঝতে পারবেন যে ছেলের অবস্থা কি। ছেলের কোনো ভাই বোন কিচ্ছু নাই, একমাত্র ছেলে। ছেলে খুব সুন্দর, সরকারি চাকরি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছেলেরা যেদিনই আসুক আমার কোনো সমস্যা নাই, আপনি শুধু আমাকে আসার ডেটটা শোনাবেন। ঠিক আছে ভাই। কি ব্যাপার, হাত চুলকাচ্ছেন কেন? আরে ভাই,
বুঝেন তো, ও রিক্সা ভাড়াটা লাগে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে নিয়ে আর পারলাম না, আপনার তো হাত চুলকাতেই থাকে। হুম হুম, নেন শুনুন, যা বললেন ছেলের সম্বন্ধে সেটা যেন আমি বাস্তবে প্রমাণ পাই, তাহলে ওই হাত চুলকানোটা আরো বেশি করে বাড়িয়ে দেব। কি কোন ভাই, আমি ছেলেটা নিয়ে আসি, আপনি দেখেন, তারপরে আপনি আমার কইেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি ভাই। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলের সম্বন্ধে যা শুনলাম এ তো ভালোই। আচ্ছা দেখি আসুক। ভাবি, ভাবি বাসায় আছেন? আরে ঘটক ভাই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কেন, ভিতরে চলেন। না ভাবি, ভিতরে আর যাবো না, এখান থেকেই কথা বইলা চলে যাবো। তো মেয়ের খবর কি? ভাবি, মেয়ে তো দেখে আসছি, খুব সুন্দরী মেয়ে। তাহলে ভালোই তো। তো মেয়েরা ভাই বোন কজন, মেয়ের বাবা কি করে সেসব তো জানতে হবে, তাই না? ভাবি, মেয়ের কোনো ভাই নাই, ওরা দুইটা বোন শুধু। অনেক বড় লোক, অনেক সম্পদের মালিক, সম্পদের কোনো অভাব নাই। আপনি যদি মেয়েকে দেখেন পাগল হয়ে যাবেন। আসলে ভাই, আমার সম্পদের প্রয়োজন নাই, শুধুমাত্র আমার ছেলের জন্য একটা লক্ষ্মী বৌমা দরকার। সে আমাদের বাসায় ভালো মতো থাকবে, এটাই আমি চাই। অন্য কিছুর প্রতি আমার কোনো লোভ নাই। আর তাছাড়া আমার ছেলে তো সরকারি চাকরি করে, আমার তো আর কোনো কিছুর অভাব নাই। ভাবি, সম্পদের দরকার নাই ঠিক আছে, কিন্তু এই মেয়ে যদি আপনার ঘরে আসে, আপনার ঘরকে আলোকিত করে রাখবো। আপনি দেখবেন মেয়েকে পছন্দ হবে, আপনাকে খুব সেবা যত্ন করবে। ওরকম মেয়েই তো আমি চাই ভাই। ঠিক আছে, তাহলে ওদের বাসায় যে আপনি কথা বলেন, শুক্রবার আমরা মেয়ে দেখতে যাব। ঠিক আছে ভাবি, আগামী শুক্রবার তাহলে আপনারা রেডি হয়ে থাকেন, আমি আইসে আপনাদেরকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ভাই সাহেব, তাহলে শুক্রবার দিন আমরা মেয়ে দেখতে যাচ্ছি, এটা বলে দিয়েন। ঠিক আছে ভাবি, এই কথা রইল, শুক্রবার দিন আপনারা যাবেন। আচ্ছা ঠিক আচ্ছা আছে। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আমার মা চলে এসছে। ভাই সাহেব, হ্যাঁ, মেয়ের ঘুমটাটা একটু সরাইতে বলুন। ছেলে মেয়েকে দেখো, মেয়েও ছেলেটাকে দেখো। শিফা, এই, তুমি আমার বাড়িতে কি করো? এটা তো সেই পাইলটটা। হোয়াট? কি পাইলট মানে মা, তুই কি বলতেছিস? পাইলট মানে বাবা, উনি তো হচ্ছে রিকশার পাইলট, রিকশা চালায়। হোয়াট? রিকশা চালায়? বাবা, ছোটবেলা পরীক্ষা ফেল করতাম বিদায় তুমি আমারে বলতো আমাকে বড় হলে রিকশাওয়ালার কাছে বিয়ে দিবা। আমি না ম্যাট্রিকে 3বার 4বার ফেল করছি, এই জন্য একটা রিকশার পাইলট ধরে নিয়ে আইছো সত্যি সত্যি আমারে বিয়ে দিতে। আমি বিয়ে করব না। মা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার ছেলে কেন রিকশা পাইলট হবে? আরে আমার ছেলে তো সরকারি চাকরি করে, সে একজন সিনিয়র কর্মকর্তা। সরকারি বড় অফিসার, কোট টাই প্যান্ট শার্ট পইরা আপনার বলে রাস্তায় রাস্তায় রিকশা চালায়। আমি নিজের চোখে দেখছি, আমার বোন ওই রিকশা দিয়ে যাচ্ছিল, আমি আমার বোনকে টানাই না নিয়ে আসছি। এসে বাবা বল। আসলে হ্যাঁ বাবা, আপু ঠিক কথাই বলতেছে। আসলে উনি শিক্ষিত, মাস্টার্স কমপ্লিট করছে, কিন্তু উনি রাস্তায় রিকশা চালান। এই খোঁজকের বাচ্চা, কোটিপতি চিস্তি খানের মেয়ের জামাই হবে সামান্য একটা রিকশাওয়ালা? বাবা ভাই, আমার কি দোষ? আমি তো জানি সে সরকারি চাকরি করে। দেখছো বাবা, কত বড় বাটপা, এত রিকশা চালায়, তার মধ্যে আবার বাটপারি কইরা বড় লোকের মেয়েরে বিয়ে করতে আসছে। বাবা তুমি আর একটা বিহিত করো। এই ঘটক, খুব তো বলেছিলে, হ্যাঁ ছেলে সরকারি চাকরি করে, হাজারের মধ্যে একজন, এইটা সেইটা, এখন কি শুনতেছি? হ্যাঁ কি শুনতেছি এগুলো? কি হলো, চুপ কেন? ভাই, আমি এগুলো জানতাম না ভাই। আমি জানতাম ছেলে অনেক বড় চাকরি করে, অনেক বেতন পায়। কি রে, তুই চুপ করে আছিস কেন? তোকে বারবার ওরা বলছে তুই রিকশা চালক, তুই কি সত্যি রিকশা চালক? এর আগে বাসায় একটা লোক এসে এই কথাই বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি।
তুই আমাকে বলেছিলি না তুই রিক্সা চালক না, তাহলে আজকে কেন বারবার বলছে তোকে অপমান করছে, তোর সাথে সাথে তোর মাকে অপমান করছে, তুই কোনো প্রতিবাদ করছিস না? চুপ করে থাকবে না তো কি করবে? কথা বলার মুখ আছে নাকি? বাটপারের মতো বাটপারই হবে। চোরের মার বড় গলা। আমি আর আমার বোন নিজের চোখে দেখছি আপনার ছেলে রিক্সা চালায়। আপনার ছেলে কি সত্যি অস্বীকার করতে পারবে? আপনি অস্বীকার করতে পারবেন? ঘটক, তোমার ব্যবস্থা আমি পরে করতেছি। আর শুনুন, আমরা ভদ্রলোক, তাই আপনাদেরকে আমি কোনো অপমান করতে চাই না। সসম্মানে আপনারা আমার বাড়ি থেকে আসুন। হ্যাঁ, আমি রিক্সা চালক। মা, আমি রিক্সা চালাই। আজকে যেটা তুমি শুনতে চেয়েছো না, এটাই হচ্ছে সব থেকে বড় সত্য। আপনি আমাকে অপমান করেছেন। এতক্ষণ আমি কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আমার মাকে আমার সামনে কে অপমান করুক, সেটা আমি বরদাস্ত করব না। হ্যাঁ, আমি রিক্সা চালক। মাথার ঘাম পায়ে ফেলে আমি টাকা রোজগার করি। চুরি ডাকাতি করি না, অন্যায়ের সাথে আপোষ করি না। আজকে আমার মা জেনে গেল যে তার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে, ভার্সিটির টপার হয়ে একজন সাধারণ রিক্সা চালক। মা জানো, আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে সরকারি চাকরির ইন্টারভিউ দিয়েছি, কোথাও আমার চাকরি হয়নি। আমি ইন্টারভিউতে টিকেছি, ভাইভাতে টিকেছি, সব জায়গায় আমার রেজাল্ট ভালো, কিন্তু আমার চাকরি হয়নি। কেন হয়নি জানেন? তার কারণ আমার মাথার নিচে কোনো ছায়া ছিল না। আমার বাবা মারা যাওয়ার পর আমার মা আমাকে তিল তিল করে কষ্ট করে মানুষের মতো মানুষ বানিয়েছে। অভাব কি জিনিস আমাকে বুঝতে দেয়নি। আমার মা আমাকে সবসময় বলেছে, খোকার যাই করিস কখনো অন্যায়ের কাছে মাথা নত করিস না। হ্যাঁ, আমি রিক্সা চালাই। আপনার বোন আমাকে সেদিন অনেক কথা শুনিয়েছিল। আমি লোক লজ্জার ভয়ে স্যুট টাই কোট চশমা পরে একটা খোলস পরে ভোল সাজিয়েছিলাম। মানুষের সামনে বলতাম, আমার মাকে এসে বলতাম, মা আমি একজন সরকারি কর্মকর্তা, বড় অফিসার। সত্য কখনো চাপা থাকে না। হ্যাঁ, আজকে আমার মা জেনে গেল যে তার ছেলে একজন রিক্সা চালক। মা জানো, আমি যখন চাকরি পেতে গিয়েছি 30 লাখ 25 লাখ 40 লাখ টাকা দিয়ে সেম চাকরিটা অন্য একটা ছেলে নিয়ে নিয়েছে। আমারও সুযোগ ছিল। আজকে আপনি আমাদেরকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলছেন না? হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। তার কারণ আমার মায়ের অপমান হোক, আমি এটা চাই না। কিন্তু একটা কথা আপনারা কান খুলে শুনে রাখুন, আমি অন্যায়ের সাথে কখনো আপোষ করিনি। আজকে আমার মাথার উপরে বটগাছ নেই, আমার মামা খালু নেই বলে, আমি টাকা দিতে পারিনি বলে, আমি দুর্নীতির সাথে আপোষ করিনি বলে আমার একটা সরকারি চাকরি হয়নি। আমার বন্ধুরা মাস্টার্স অনার্স পাশ করে বড় বড় কর্মকর্তা হয়েছে, ঘুষ বাণিজ্য করে, ঘুষ বাণিজ্য। কিন্তু আমি তো ঘুষ দিয়ে চাকরি নিতে চাইনি। তার কারণ আমার যোগ্যতা আছে। এই বাংলাদেশে আমার মতো লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি বেকার ছেলে আজকে অনার্স মাস্টার্স করে ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু তারা অন্যায়ের সাথে আপোষ করেনি। আজকে তাদেরকে যদি প্রত্যেকটা সরকারি কর্মকর্তা হিসেবে বসানো হতো, তাহলে দেশের উন্নয়ন হতো। কিন্তু দেশে যেখানেই যাবেন সরকারি কর্মকর্তারা চোর চোর চোর। দেশের উন্নয়ন বলে কিছু হয় না। আজকে আমি 20 লাখ টাকা দিয়ে চাকরি নিব, কালকে ওই 20 লাখ টাকা তোলার জন্য আরেকটা ছেলেকে আমি চাকরি দিব। ওই ছেলে এসে আবার তার 20 লাখ টাকা তোলার জন্য আরেকটা ছেলেকে চাকরি দিবে। এই সমাজ তো সেই রসাতলেই থেকে যাবে। শুধু সেই কারণে আমি চাকরি পাইনি। আমি একজন রিক্সাওয়ালা। আমি চুরি ডাকাতি, খারাপ কাজ, অন্যায় করে খাই না। আমি সৎ পথে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে খাই। বাবা, কোনো কাজকে ছোট মনে করা উচিত না, সেটা আপনি আমাকে নিজেই বলেছেন। উনি কিন্তু শিক্ষিত, মাস্টার্স কমপ্লিট করা একজন ছেলে, কিন্তু মামা খালুর অভাবে চাকরি পায়। কিন্তু সেই দোষটা তো ওনার না, দোষটা হচ্ছে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের মন মানসিকতা। আমি যেদিন ওনার রিক্সায় উঠেছিলাম, সেদিন ওনার কথাবার্তা চালচলন দেখে বুঝতে পেরেছিলাম মনের দিক থেকে উনি একদম ভালো মানুষ। ওনার মতো মানুষ পাওয়া এ যুগে বড়ই কঠিন। বাবা, আপুকে যদি তুমি একটা বড় লোকের ছেলের সাথে বিয়ে দাও, সে কি করবে? সারা জীবন টাকার পিছনে ছুটবে, কোটি কোটি টাকা ইনকাম করবে, কিন্তু আপুকে একদম সময় দেবে না।
কিন্তু ওনার মধ্যে আমি যেটা দেখেছি, আপুকে যদি তুমি ওনার সাথে বিয়ে দাও, আপুকে কখনো উনি কষ্ট পেতে দেবে না। হয়তো টাকা কম থাকলেও আপা ওই বাড়িতে ভাইয়ার কাছে সুখেই থাকবে। শেফা থাম। দেখ মা, একসময় কিন্তু আমিও খুব গরিব ছিলাম। আজ আমার কোটি কোটি টাকা, ব্যাংক ব্যালেন্স, মিল, ফ্যাক্টরি, কোনো কিছুরই কিন্তু অভাব নেই। কিন্তু আমি সততায় আমি ইনকাম করেছি। আমার সততা দিয়ে আজ আমি প্রতিষ্ঠিত। এই দেখ, এই ছেলেটা আসলে সে রিক্সা চালিয়েছে, কাজ কিন্তু কোনোটাই কিন্তু ছোট নয়। আমি তো এমন ছেলেই খুঁজছিলাম রে মা। হ্যাঁ, এখন আমি বুঝতে পারতেছি মা, কাজ কাটা হিরে, একে যদি কাজে লাগানো যায় তাহলে তো এই একটা হীরার টুকরো হবে। আমার মিল ফ্যাক্টরি কিন্তু অনেক কিছু আছে, তোমার সরকারি চাকরি করার কোনো প্রয়োজন নেই। তোমাকে যদি যে কোনো একটা ফ্যাক্টরির দায়িত্ব দিয়ে দেই, দ্যাটস এনাফ। তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো চাকরি করতে হবে না। মা, সবই তো তুই শুনলি। এই ছেলেটার কিন্তু যোগ্যতা আছে, উচ্চশিক্ষিত, লেখাপড়া জানে, এর নীতি ভালো। এ কিন্তু ইচ্ছে করলে অনেক 2 নম্বরই কাজ করে কিন্তু অট্টালিকার মালিক হতে পারতো, কিন্তু এই ছেলেটা কিন্তু তা করেনি। এই ছেলেটা তার সততা দিয়ে মানুষ হওয়ার জন্য সে চেষ্টা করেছে, যার জন্য সে রিক্সা চালিয়েছে। এবার কিন্তু আমরা সবাই খুশি। এখন তোর মতটা আমি শুনতে চাই মা। উনি তো মাস্টার্স পাস করছে, আমি তো 4 বার মেট্রিক ফেল করছি। উনি কি আমার বিয়ে করবে? অবশ্যই করবে, করবে না কেন? কি আপা, আপনার কি মত? আমার মেয়ে তো ম্যাট্রিক ফেল করেছে, আপনার ছেলে তো অনেক শিক্ষিত। এ ব্যাপারে আপনার কোনো মতামত? হ্যাঁ ভাই সাহেব, আপনার মেয়েকে আমি অবশ্যই আমাদের বাড়িতে বউ করে নিয়ে যাব। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, আমার ছেলের কাছে পড়ালেখা করে আপনার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আর যদি এতে আপত্তি করে, তাহলে আমি বিয়ের পরের দিনই আপনার বাসায় মেয়ে ফেরত পাঠিয়ে দেব। কিরে মা, এবার খুশি তো? তাহলে তো হয়েই গেল ঘটক সাহেব। এবার তাহলে কাজীকে ডাকতে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমার হাত চুলকানিটাও বন্ধ হয়ে যাবে।